দেশটাকে মানুষের দেশ বলা যায় না। আমার মন বলছে সেখানে বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। যারা দেশ পরিচালনা করেছে এই ইসলামী নীতি আদর্শ এটাকে বাদ দিয়ে তারা যে নীতি আদর্শ ধারণ করেছে এর মাধ্যমে আমরা দেখেছি যে দেশটাকে মানুষের দেশ বলা যায় না। পশুর চেয়ে অনেকাংশে এদের চরিত্র খারাপ হয়ে গেছে। এর জন্যই পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আইয়ামে জাহিলিয়াতের সেই পরিবেশ পরিবর্তনের জন্যে। ঠিক আজকেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে দেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এ দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে আর যেন স্বার্থান্বেষী মহলগুলো আমাদেরকে নিয়ে সিরিমিনি করতে না পারে, আমাদের দেশেরটাকে বিদেশে পাচার করতে না পারে, আমাদের দেশে বসে বিদেশের তাবেদারি করতে না পারে, আর এ দেশের ভিতরে আমাদের মায়ের কোল সন্তান হারা আর যেন না হতে হয়। সেই পরিবেশ আল্লাহর রহমতে 2024 জুলাই 5ই আগস্ট আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এখন যদি আমরা এই পরিবেশকে কাজে লাগাতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন তো দিয়েছেন, কিন্তু আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই তাহলে আল্লাহর কাছেও আমাদের জবাবদেহি করতে হবে, আর ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের কাছেও আমাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস রচিত হবে। এই জন্য আমি ছেলেদেরকে বলবো, আজকের যুদ্ধের মাঠে স্বার্থান্বেষী মহল ওরা নেমেছে আজকে ক্ষমতার চেয়ারে আসীন হওয়ার জন্যে, আর আমরাও যারা দেশপ্রেমী ইসলামপ্রেমিক রয়েছি আমরাও যুদ্ধে নেমেছি আজকে মানবতার মুক্তির লক্ষ্যে, দেশের কল্যাণের লক্ষ্যে, ইসলামের একটা বৃক্ষ ইসলাম নামক গাছটাকে এই দেশের মধ্যে মজবুত করে গড়ে তোলার লক্ষ্যে। এখন এই যুদ্ধের মধ্যে যদি তোমাদের কার্যক্রমটা দুর্বল হয়, তোমাদের দৌড় যদি গতি ধীর হয়, তাহলে তো আল্লাহ মাফ করুক, এই সুযোগে না জানি ওই স্বার্থান্বেষী মহলরা আবার ওই ক্ষমতার চেয়ারে বসে আবার আমাদের এই বাংলাদেশকে অশান্তি করবে এবং আমাদের বাংলাদেশে অশান্তির আগে ধাউ ধাউ করে জ্বালাবে। এটাকে আমরা হতে দিতে পারি? তা যদি নাই পারি, তোমরা দেখেছ ছাত্রদের ইতিহাস, তামাম দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে যত উত্থান পতনের সবচেয়ে বড় ভূমিকা ছিল ছাত্ররা। যখন ছাত্ররা বৈষম্য বিরোধী এই স্লোগান নিয়ে রাস্তায় নেমেছিল, তখনই আমি বলেছিলাম যে আল্লাহর রহমতে দেশ স্বাধীন হওয়ার পথে চলছে এবং দেশ স্বাধীন হয়েই যাবে, আল্লাহর রহমতে হয়েও গেছে। তাই সেই হিসেবে তোমাদেরকে বলবো যে তোমরা যদি আজকে এই দেশকে সুন্দর করতে চাও, ইসলামকে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেয়ার তোমরা যদি ভূমিকা পালন করতে চাও এবং দেখতে চাও এবং মানবতার কল্যাণ যদি তোমরা চাও, তাহলে এই সময় সুযোগে আমাদের দায়িত্বশীলরা বলেছেন যে 5 বছর ধরে নাও, আরও ভবিষ্যৎ, কেন 5 বছর পর 53 বছর গেছে, সে তো 5 বছর বলছে। আমি বললো 53 বছর আমাদের অবহেলার কারণে আজকে আমাদের প্রতিটা মুহূর্ত আমাদেরকে অশান্তি সময় গুনতে হচ্ছে। সন্তান কোল মা হারা হয়েছে, আর যদি আজকে আমরা এই সময়টুকু যে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন এখানে যদি আমরা কাজে লাগাতে না পারি, এখানে যদি আলিশামি করি এক কথায়, তাহলে শুধু 5 বছর না, ধারাবাহিক ব্যাপার কত বছর গুনতে হবে আল্লাহই ভালো জানেন। সেই হিসাবে আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ, আপনার মহিলা বলেন, আজকে আমার মুরব্বী বলেন, আমার যুবক বলেন, আমার ছোট বাচ্চারা বলেন, আজকে সবাই কিন্তু মানসিকভাবে তৈরি হয়ে গেছে। আর তারা ফ্যাসিস্টকে, আর তারা খুনিদেরকে, আর তারা জালেমদেরকে, আর তারা আজকে আমাদের দেশের টাকা বিদেশে পাচারকারীদেরকে মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারকে ধ্বংসকারীদেরকে আর মিথ্যাবাজদেরকে গুম করে, যারা গুম করে আমাদের ঘরে থাকার পরে রাস্তা নামলে গুম হয়, ঘরে থাকলে খুন হয়, পিলখানার মতো হত্যাযজ্ঞ, আমাদের শাপলা চত্বরের মতো সেই হত্যাযজ্ঞ এবং জুলাই অভ্যুত্থানের যে হত্যাযজ্ঞ যারা পরিচালনা করে, বাস্তবায়ন করে, এদেরকে আর ক্ষমতায়
দেখতে চায় না, তারা বিকল্প হিসাবে ইসলাম এবং দেশপ্রেমিকদের ক্ষমতায় দেখতে চায়। তাই সেই লক্ষ্যে আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের বিরামহীনভাবে আমাদের সেই অবস্থানকে জানান দিতে হবে। আমার ভাইদেরকে কাছে যেতে হবে, মা বোনদের কাছে যেতে হবে। আমরা সবাই একত্রিত হয়ে যদি আজকে আমরা কাজ করতে পারি, তাহলে যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে, আজকে বাতিল দূরীভূত হবে, আলো আসবে, অন্ধকার দূর হবে। আজকে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে 8 দল আমরা ইসলাম এবং দেশপ্রেমিক যারা আজকে আমরা মাঠে আছি, এই মাঠে আসা একটা আলোর ফোকাস সর্বত্র তৈরি হয়ে গেছে। আজকে বাতিল কিন্তু ভাগার উপক্রম শুরু হয়েছে। আজকে যারা নাকি আমাদের যুগ্ম সম্মানিত মহাসচিব বলতেছিল যে যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন করছে, এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি অন্তর্বর্তী সরকারকে, যে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে আপনারাই ভুল করবেন না, তাহলে ইতিহাস জাতি আপনাদেরকে কলঙ্কিত ইতিহাস রচিত করবে, আর আপনারা সেই কলঙ্কিত ইতিহাসের দায়ভার কেন নেবেন? আপনারা নিয়ম অনুযায়ী স্বচ্ছ একটা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি করবেন। আর যারা নাকি ষড়যন্ত্র করছেন, আপনারা ভালো করে জেনে রাখেন, যত ষড়যন্ত্র করবেন ততই আপনারা জনগণ থেকে প্রত্যাখ্যাত হবেন এবং দিনার দিন আপনাদের পায়ের নিচের মাটিগুলো সরে যেতে এক পর্যায়ে আপনারাও কিন্তু ঢলে পড়বেন। ওই দায়িত্বশীলরা বলতেছিল যে আমরা বারবার যে বলতাম এত কাঁটাতারের বেড়ার উপরে গেছে, আপনারা কোথায় যাবেন? 3 পাশে তো কাঁটাতারের বেড়া, এরপরে দক্ষিণে আছে সাগর। তাই সাগরের দিকে গেলে তো আর ওঠার সুযোগ থাকে না। তাই সেই হিসাবে সকলকে আহ্বান জানাবো, আর আমার ছেলেদেরকে বলবো কাজের গতি বাড়াও, তোমাদের কাজের গতি বাড়াও। আল্লাহর রহমতে যদি বাড়াতে পারো, আমার মন বলছে সেখানে বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ।